আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। তো একটা বিষয় নিয়ে আমি আলাপ করব আজকে, যেটা সমসাময়িক বিষয়। এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি। আগে মানুষ বাজারে গেলে পকেট দেখত। এখনও মানুষ বাজারে গেলে পকেট দেখে, তারপরে আলু পটলের দাম জিজ্ঞাসা করে। আর যদি মাছ মাংস ডিম কিনতে যায়, তাহলে মানুষ এই ভালো জিনিসগুলো খেতে হলে মানুষ ভাবে কি ব্যাংক থেকে ঋণ করা লাগবে। তো যার বেতন বাড়ছে সরকারি চাকরিজীবী, সে তো মহা খুশি। আর যার বাড়ছে না, তার কি হবে বলুন তো? আমাদের এখানে বাংলাদেশে 14.5 লাখ সরকারি কর্মচারী বেতন বৃদ্ধির একটা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ঢেউ লাগতে পারে অর্থনীতিতে, দারিদ্র্যে, বৈষম্যে, তারল্য সংকটে। এর মধ্যে দিয়ে সামগ্রিক অর্থনীতিতে একটা বিপর্যয় আসবে। আমাদের দেশের একটা প্রথম শ্রেণীর অর্থনীতিবিদ ডক্টর মাহফুজুল করিমের মতে, যথেষ্ট প্রস্তুতি না থাকলে আমাদের এই ঢেউ অর্থনৈতিক ও সামাজিক জীবনে গভীর সংকটের সৃষ্টি করবে। লাস্ট আমাদের সরকারি কর্মচারীদের বেতন বেড়েছিল 2015 সালে। এরপরে প্রত্যেক বছরই 5% করে ইনক্রিমেন্ট হয়েছে। তো 5% ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু এর মধ্যে আর কোনো পে স্কেল ঘোষণা হয়নি। তো লাস্ট ইন্টিমেট গভর্নমেন্ট একটা কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রধান করা হয়েছিল জহির জহির কবির খানকে, মেবি। তো ওনার কমিটি, তিনি অর্থ সচিব ছিল হয়তো বা, হ্যাঁ। ওনার কমিটিতে সে তখন সুপারিশ করেছিল সর্বনিম্ন গ্রেডে 8,250 টাকা থেকে এটাকে 20,000 করা, 20তম গ্রেড। আর সর্বোচ্চ 80,000 টাকাকে এটাকে করা হচ্ছিল 1,60,000 টাকা। তো এর মধ্যে থেকে নতুন গভর্নমেন্ট আসার পরে এই 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 সিদ্ধান্ত সরকার আরও দ্রুত বাস্তবায়ন করতে চাচ্ছে, এবং অর্থমন্ত্রী এটাতে সায় দিচ্ছে। তো এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক একটা গভীর সংকটের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। কারণ এই অবস্থায় সরকারের হাতে এই বিপুল পরিমাণ খরচ চালানোর মতো অবস্থা নেই। এই পে স্কেলটা ঘোষণার ফলে সরকারের 1,06,000 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এবং বর্তমান সরকার আরেকটি মন্ত্রিসভার সচিবকে দিয়ে, নাসিমুল হক ওনার নাম, ওনাকে দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে সুপারিশ করা হয়েছে 11তম স্কেল থেকে 20 গ্রেড পর্যন্ত, 11 গ্রেড থেকে 20 গ্রেডের মধ্যে বেতনটা বেশি বাড়বে। এর সাথে বৈশাখী ভাতা, যাতায়াত ভাতাও বাড়বে। তো এখন অর্থনীতিতে যে গতি চলতেছে, এই গতিতে আসলে বিশ্লেষকরা বলেছে যে আমাদের দেশে মানুষের যে জীবনযাত্রা, যে অর্থনৈতিক ব্যয় মানে খরচটা বেড়েছে, তাতে মানুষের বেতন বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীরা আছে, যখন বেতন বাড়বে মানুষের চাহিদা তো বেড়ে যাবে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তো ব্যবসায়িকরা কৃত্রিমভাবে চাহিদা সৃষ্টি করে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দিবে। তো সব মিলে সরকারের যে হাতে এখন টাকা পয়সা যে পরিমাণ খরচ করে বর্তমানে, এই গ্র্যাচুইটি, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, তারপরে পেনশন, আর এই পে স্কেল, এই বাবদ সরকারের বর্তমান যে বাজেটটা সরকার দিয়েছে এই 26-27 অর্থ বছরে, তার থেকেও সরকারকে 54,000 কোটি টাকা বেশি খরচ করতে হবে। আমাদের দেশে 14.5 লক্ষ সরকারি কর্মকর্তা আছে। আর প্রাইভেট সেক্টরে কত মানুষ চাকরি করে আপনারা জানেন? 6,97,00,000। আপনি চিন্তা করতে পারেন এত মাস পিপুল প্রাইভেট সেক্টরে চাকরি করে। তো আসলে তো এখানে একটা অর্থনীতির যে ধাক্কাটা পড়বে, এই ধাক্কাতে তো যারা প্রাইভেট চাকরি করে তারা তো তাদের জীবন চালাতে গিয়ে আরও হিমশিম খেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারকে আরও বুঝে শুনে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। এছাড়া অর্থনীতির সেই পুরানো প্রবাদ সত্যি হবে, সংখ্যায় বাড়লে সমৃদ্ধি বাড়ে না।
হিসাবের খাতা মোটা হয় আর সাথে মানুষের দীর্ঘশ্বাস লম্বা হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এই সিদ্ধান্তটা খুবই খুবই বুঝে শুনে নিতে হবে, কারণ সরকার ক্ষমতায় এসেছে খুব অল্প দিন হয়েছে। মানুষের দরকার আছে, মানুষের মানে সরকারি চাকরি প্রাইভেট চাকরি সবারই দরকার আছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। ধন্যবাদ।